আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। মাহে রমাদান 2025 উপলক্ষে আপনারা শুনছেন পবিত্র কোরআন মাজিদের সহজ সরল বাংলা অনুবাদ। আজ প্রথম রমজানে, প্রথম রোজায় আপনারা শুনছেন কোরআন মাজিদের প্রথম পারার তেলাওয়াত। সূরা ফাতিহা। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা 7। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টিকুলের রব। তিনি পরম দয়ালু, অতি মেহেরবান। তিনি বিচার দিনের মালিক। হে প্রভু, আমরা তোমার কাছেই তোমারই বন্দেগী করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। তুমি আমাদের সহজ সরল পথটি দেখিয়ে দাও। তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। সূরা বাকারা। সূরা বাকারার আয়াত সংখ্যা 286। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যারা তাকওয়া অবলম্বন করে, এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক। যারা গায়েবের উপর ঈমান আনে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে। যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে তোমার আগে অন্য নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও, তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের রবের কাছ থেকে পাওয়া হেদায়েতের উপর রয়েছে এবং এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। যারা এই বিষয়গুলোকে নিশ্চিত অস্বীকার করে, তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো, কার্যত উভয়টাই তাদের জন্য সমান কথা। এরা কখনো ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন ও শোনার উপর মোহর মেরে দিয়েছেন। এদের দেখার উপরও আবরণ পড়ে আছে এবং তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে। মানুষের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, অথচ এরা কিন্তু মোটেই ঈমানদার নয়। ঈমানের কথা বলে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে। মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোনো চৈতন্য নেই। এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে, অতঃপর আল্লাহ তাআলা এদের সে ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলেছিল। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী। জেনে রাখো, এরাই হচ্ছে আসল বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা বিষয়টা বোঝে না। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনইভাবে ঈমান আনো, তখন তারা বলে হে নবী, তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? জেনে রাখো, আসল নির্বোধ হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা একথাটা জানে না। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা অবশ্যই তোমাদের সাথে আছি, আমরা ঠাট্টা করেছি কেবল তাদের সাথে। মূলত আল্লাহ তাআলাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহ উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে। তাদের এই ব্যবসাটি কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল, তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের তিনি এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পাচ্ছে না। এরা বধির, বোবা, অন্ধ, অতঃপর এরা আর সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙ্গুল ঢুকিয়ে রাখে। আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রাখেছেন। মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখকে নিষ্প্রভ করে দেবে,
এই অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার মধ্যে চলতে থাকে। আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। হে মানুষ, তোমরা তোমাদের রব এর ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তিনি সেই মহান রব যিনি জমিনকে তোমাদের জন্য শস্য বানালেন, আসমানকে বানালেন, যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আসমানকে বানালেন ছাদ, এবং আসমান থেকে পানি পাঠালেন। তা দিয়ে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এসব কাজে কাউকে আল্লাহ তাআলা সমকক্ষ বানিও না। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহে থাকো তাহলে যাও, তার মতো করে একটা সূরা তোমরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে প্রয়োজনে তাদেরও ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর তোমরা যদি তা না করতে পারো, এবং এটা জানা কথাই যে তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এটা প্রস্তুত করা রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, হে নবী, তাদের তুমি সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখন আপনি জান্নাতের কোনো একটা ফল যখন তাদের জান্নাতের কোনো একটা ফল দেওয়া হবে তখন তারা বলবে, এই ধরনের ফল তো ইতিপূর্বে আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এই ধরনের জিনিসই দেওয়া হবে। তাদের জন্য আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিনী, এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দ্বিতীয় লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে তারা জানে এই সত্য তাদের মালিকের পক্ষ থেকেই এসেছে। আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিয়ে বলে, আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বোঝাতে চান? আসলে একই জিনিস দিয়ে অনেক লোককে তিনি গোমরাহ করলেও বহু লোককে তিনি আবার এ দিয়েই হেদায়েতের পথ দেখান। আর কতিপয় পাপচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে, ব্যক্তি ও সমাজে আল্লাহ তাআলা যেসব সম্পর্ককে মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? অথচ তোমরা ছিলে মৃত, তিনিই তোমাদের জীবন দিয়েছেন। পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তার কাছেই ফিরে নেওয়া হবে। তিনি সেই মহান সত্তা যিনি এ পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। হে নবী, স্মরণ করুন যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং এরা স্বার্থের জন্য রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এই নামগুলো বলো তো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ। তুমিই একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতঃপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমানসমূহ জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। আমি যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে সিজদা করলো, শুধু ইবলিস ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করলো, সে অহংকার করলো এবং সে না ফরমানদের দলে সামিল হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমাদের স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো।
তোমরা এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে। অতঃপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদস্থলন ঘটালো। তারা উভয় বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়লো। আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হচ্ছে পৃথিবী, সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমাপরবশ হলেন। অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও। তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়েত আসবে। অতঃপর যে আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। আর যারা সে হেদায়েত অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের বাসিন্দা, তারা সেখানে চিরদিন থাকবে। হে বনী ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো। আমার অনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূরণ করো। আমি এর বিনিময়ে তোমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আমি মুহাম্মাদের কাছে যা নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো। তোমাদের কাছে যা কিছু আছে তা তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হয়েও না এবং সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যের গায়ে পোশাক পরিয়ে দিও না এবং জেনে বুঝে সত্য লুকিয়েও রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয়ে রুকু করে তোমরাও তাদের সাথে রুকু করো। তোমরা কি মানুষের ভালো কাজের আদেশ করো এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিতাবের এ কথাটি তোমরা বুঝো না কি? হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিষ্ঠার সাথে নামাজ প্রতিষ্ঠা করো। অবশ্যই কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথাও আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। হে বনী ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। নিয়ামত হিসেবে আমি অবশ্যই তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছি। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সে দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না। একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। মুক্তির জন্য কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফেরাউন ও তার বলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তা তো তোমরা নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। স্মরণ করো এখন মূসাকে আমি বিশেষ কাজের জন্য 40 রাত সময় নির্ধারণ করে দিলাম। তারপর তোমরা একটা বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। আসলে তোমরা ছিলে বড়ই জালেম। এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। আশা করা গিয়েছিল তোমরা কৃতজ্ঞতা আদায় করবে। স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পরখকারী মানদণ্ড দান করেছি। আশা করা গিয়েছিল তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরও স্মরণ করো মূসা যখন তার নিজ লোকদের বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে অবশ্যই নিজেদের উপর বড় রকমের জুলুম করেছ। এজন্য অবিলম্বে তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তাওবা করো এবং তোমাদের নিজেদের শেরকে অভিশপ্ত নফসমূহকে হত্যা করো। এর মাঝেই সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অথবা আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমাপরবশ হলেন। অবশ্যই তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনবো না, তখন এই ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্র সম এক গজব তোমাদের উপর নিপতিত হলো, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে। অতঃপর তোমাদের এই মৃত্যুর পর আমি তোমাদের পুনরায় জীবন দান করলাম। আশা করা গিয়েছিল তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম। মান্না এবং সালোয়া নামক খাবারও আমি তোমাদের উপর পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম, সেসব পবিত্র খাবার তোমরা খাও যা আমি তোমাদের দিয়েছি।
নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং এ দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢুকো, তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটিসমূহ ক্ষমা করে দেব। যারা ভালো কাজ করে আমি তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই। সুস্পষ্ট হেদায়েত সত্ত্বেও অতঃপর জালেমরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেললো যা না করার জন্যই তাদের বলা হয়েছিল। যারা জুলুম করলো তাদের উপর আমি আসমান থেকে গজব নাজিল করলাম, মূলত এটা ছিল তাদের গুনাহের ফল। স্মরণ করো যখন মুসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইলো, আমি তাকে বললাম তোমার লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই তা থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানের ঘাট চিনে নিল। আমি বললাম আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। স্মরণ করো তোমরা যখন বলেছিলে হে মুসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না, তুমি তোমার মালিকের কাছে বলো তিনি যেন আমাদের জন্য কিছু ভূমিজাত দ্রব্য, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডালের ব্যবস্থা করেন যা ভূমি উৎপাদন করে। সে বলল তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটা তুচ্ছ জিনিসকে বদলে নিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলা আদেশ অমান্য করার ফলে অপমান ও দারিদ্র তাদের উপর ছেয়ে গেল। তারা আল্লাহর গজবের যোগ্য হয়ে গেল। এটাই এ কারণে যে তারা ক্রমাগত আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। তারা এসব কিছু এজন্যই ছিল, এরা নাফরমানি ও সীমালঙ্ঘন করেছিল। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ছিল ইহুদি, খ্রিস্টান এবং সাবি, এদের সবার মাঝে যে কেউই আল্লাহর উপর ঈমান আনবে পরকালের উপর এবং নেক কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার থাকবে এবং এসব লোকের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বললাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো, আশা করা যায় তোমরা শয়তান থেকে বাঁচতে পারবে। অতঃপর তোমরা এই ঘটনার পর ওয়াদা থেকে ফিরে গেলে। আসলে আল্লাহর অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এটুকুই বলেছি, যাও এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। একে আমি যেসব মানুষের যারা তখন সেখানে মজুদ ছিল আরও যারা পরে আসবে তাদের সবার জন্যই আমি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য এটি ছিল একটি উপদেশ। স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের তার নামে একটা গাভী জবাই করার আদেশ দিচ্ছেন। তারা বলল হে মুসা, কথা বলে তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চাই। তারা বলল তুমি তোমার রবকে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন সে জন্তুটি কেমন হবে। সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। যাও এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো। তারা মুসাকে বলল তুমি তোমার রবকে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রংটা কেমন হবে। সে বলল তা হবে হলুদ রঙের, তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তার দিকে তাকাবে তা তাদেরকে পরিতৃপ্ত করবে। তারা বলবে হে মুসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কী ধরনের গাভী হবে। আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো। সে বলল আল্লাহ তাআলার ইস্পিত সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি সেচের কাজও করে না, সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত। এ কথা শুনে তারা বলল এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথাটা নিয়ে এসেছো। অতঃপর তারা তাই জবাই করলো, যদিও ইতিপূর্বে মনে হয়নি তারা এই কাজটি আদৌ করতে চায়। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সে বিষয়টি মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকুবার চেষ্টা করেছিলে। হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম জবাই করো সে গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার নিদর্শনসমূহ তুলে ধরবেন।
আশা করা গিয়েছিল তোমরা সত্য অনুধাবন করবে, অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বেরিয়ে আসে। অবশ্য এর মধ্যে থাকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। তোমরা কি এরপরও এই আশা পোষণ করো যে এরা তোমাদের জন্য ঈমান আনবে? এদের একাংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, তাও করছে তাকে ভালো বোঝার পর। অথচ তারা ভালো করেই জানে যে তারা কি করছে। এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের সঙ্গে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মাদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করে দিয়েছেন। খবরদার, তোমরা এমনটা কখনো করো না, তাহলে তারা একদিন তোমাদের প্রভুর সামনে এটা দিয়ে তোমাদের বিরুদ্ধে যুক্তি খাড়া করবে। তোমরা কি বুঝতে পারছো না? কিন্তু এরা কি জানে না আল্লাহর কিতাবের যা কিছু এরা গোপন করে, আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে আল্লাহ তাআলা তা সবই জানেন। এদের মধ্যে আছে কিছু নিরক্ষর যারা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব এদের কাছে নিছক মিথ্যা আকাঙ্ক্ষা, সর্বস্ব পুস্তক মাত্র। এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজে হাত দিয়ে কিতাব লেখে, তারপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা শরীয়তের বিধান। উদ্দেশ্য হচ্ছে তারা যেন তা দিয়ে সামান্য কিছু স্বার্থ কিনে নিতে পারে। তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্যে তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। এরা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, করলেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র। হে নবী, তুমি বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছো? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না তোমরা জেনে বুঝেই আল্লাহ তাআলার সম্পর্কে এমন কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, যে ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে ধরেছে, এমন লোকেরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আবার যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে। স্মরণ করো যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে এ মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সাথে সুন্দর কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই এই প্রতিশ্রুতি থেকে ফিরে গেছো। এভাবেই তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা তোমাদের কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা স্বীকারও করে নিয়েছিলে। তোমরা তো নিজেরাই এই সাক্ষ্য দিচ্ছ। তারপর এই হচ্ছে তোমরা তোমরা নিজেদের হত্যা করতে লাগলে। তোমরা এক দলকে তোমরা তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে। অন্যায় এবং জুলুম দ্বারা তোমরা তাদের কাজের উপর তাদের পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোন লোক যুদ্ধ বন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলাকে দেওয়া প্রতিশ্রুতি সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেকাংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশবিশেষের উপর ঈমান আনয়নের এ আচরণ করে, তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, পরকালেও তাদের কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছো আল্লাহ তাআলা সেসব কিছু থেকে মোটেও উদাসীন নন। বস্তুত এই লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। কিয়ামতের দিন তাদের উপর থেকে তাদের আযাব কিঞ্চিত পরিমাণও হালকা করা হবে না, না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে। আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম আলাইহিস সালামকে পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখন তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসতো, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ। অতঃপর তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ, আবার তাদের কোনো কোনো দলকে তোমরা হত্যাও করেছ। তারা বলে হেদায়েতের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে। তাদের কুপুরি করার কারণে আল্লাহ তাআলাও তাদের উপর অভিসম্পাত করেছেন।
অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই ঈমান এনেছে। যখনই তাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব নাজিল হলো যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, অথচ এর আগে তারা নিজেরাই অন্যান্য কাফিরদের উপর বিজয়ী হওয়ার জন্য এই কিতাব তার বাহকের আগমন কামনা করছিল, কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যাকে তারা যথাযথ চিনতেও পারলো, তারা অস্বীকার করলো। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত। কত নিকৃষ্ট বস্তু সেটি, যার বিনিময়ে তারা তাদের নিজেদের বিক্রয় করে দিয়েছে। শুধু গোলামীর বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে, তাও শুধু এ কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়ত দিয়ে অনুগ্রহ করেন। এ কুফরির ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হলো, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে, আমরা তো শুধু সেসব কিছুর উপরই ঈমান আনি যা আমাদের বনী ইসরাইল জাতির উপর নাজিল করা হয়েছে। এর বাইরে যা তা তারা অস্বীকার করে, অথচ তা একান্ত সত্য। তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো, তোমরা যদি ঈমানদারী হও তবে এর আগে আল্লাহর নবীদের হত্যা করছিলে কেন? তোমাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন সহকারে মূসাও এসেছিল। অতঃপর তার সামান্য অনুপস্থিতির পরই তোমরা একটা বাছুরকে মাবুদ বলে গ্রহণ করে নিলে। তোমরা আসলেই জালেম। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম, তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম, যা কিছু বিধিবিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শোনো। এর জবাবে তারা মুখে তো বলল, হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তবে তা অস্বীকার করে তারা বলল, আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তাআলাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানো, এর নেশা দ্বারা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিল। তুমি বলো, যদি তোমরা সত্যি মোমেন হও তাহলে বলতে পারো, এটা কত খারাপ ঈমান যা তোমাদের এ ধরনের কাজের আদেশ দেয়। হে নবী, তুমি বলো, যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট, তাহলে তো তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো না কেন, যদি তোমরা সত্যবাদী হও। হে নবী, জেনে রাখো, তারা নিজেদের হাত দিয়ে যা অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তুমি অবশ্যই তাদেরকে দেখতে পাবে বেঁচে থাকার উপর তারা বেশি লোভী। যারা শিরক করে তারাও এদের মতোই। এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায়, কিন্তু যত দীর্ঘ জীবনই এদের দেওয়া হোক না কেন, তা কখনো আল্লাহর আযাব থেকে এদের বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পর্যবেক্ষণ করেন। হে নবী, তুমি বলো, কে সে ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে, অথচ সে তো আল্লাহর আদেশ আল্লাহর এমন সব বাণী তোমাদের অন্তঃকরণে নাজিল করে যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে। আসলে এ গ্রন্থ হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত ও সুসংবাদ। যারা আল্লাহর শত্রু, শত্রু তার বাণীবাহক ফেরেশতার ও নবী রাসূলদের শত্রু জিব্রাইলের ও মিকাইলের, তাদের জানা উচিত স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছেন কাফেরদের বড় শত্রু। অবশ্যই আমি তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ পাঠিয়েছি। পাপী ব্যক্তিরা তা ছাড়া তাকে কেউই অস্বীকার করতে পারে না। এমনকি হয়নি যে যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে। মূলত তাদের অধিকাংশ লোকই ঈমান আনে না। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাব যাদের দেওয়া হয়েছে তাদের একটি দল আল্লাহর পূর্ববর্তী কিতাবের কথাগুলোকে এমন ভাবে তাদের পেছনের দিকে ফেলে দেয় যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। এর সাথে জাদুমন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করলো যা শয়তানরা সুলাইমান নবী এর রাজত্বের সময় পড়তো। সত্যি কথা হচ্ছে, সুলাইমান কখনো জাদু ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেননি, বরং তাকে অস্বীকার তো করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে। ব্যাবিলনে হারুত মারুত দুজন ফেরেশতার কাছে যা কিছু পাঠানো হয়েছিল তা ছিল জাদু পাগল মানুষদের পরীক্ষার জন্য। আল্লাহর সেই দুজন ফেরেশতা কাউকে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ের শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত তারা এই কথাটা তাদের বলে না দিত যে আমরা হচ্ছে আল্লাহর পরীক্ষা মাত্র। অতএব কোনো অবস্থায় তুমি এই বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত, যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারে না। তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না, তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। তারা ভালো করেই এটা জেনে নিল যে
শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে, পরকালে তার কোনো মূল্য নেই। তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করেছে তা সত্যি নিকৃষ্ট। কত ভালো হতো যদি তারা কথাটা জানতো। তারা যদি আল্লাহর উপর ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কতই না ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ঈমানদার ব্যক্তিরা, ধৃষ্টতার সাথে কখনো বলো না, হে নবী, তুমি আমাদের কথা শোনো। বরং তার দৃষ্টি আকর্ষণ করতে বলো, হে নবী, আমাদের প্রতি লক্ষ্য করুন। তোমরা সর্বদা তার কথা শুনবে। মনে রাখবে, যারা তার কথা অস্বীকার করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসলে এই আহলে কিতাব এবং যারা শিরকে সাথে যুক্ত আছে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে ভালো কিছু নাজিল হোক। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার অনুগ্রহে নবুয়তের জন্য বেছে নেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। আমি যখন কোনো আয়াত বাতিল করে দেই কিংবা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট? আল্লাহ তাআলা ছাড়া তোমার কোনো বন্ধু নেই, নেই কোনো সাহায্যকারীও। তোমরা তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও, যেমনি তোমাদের আগে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরির সাথে বদল করে নেয়, তাহলে সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরাহ হয়ে যাবে। আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে ঈমানের বদলে তোমাদের আবার সেই কুফরিতে ফিরিয়ে নিতে চাইবে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, তার কাছে গিয়ে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছুই করো, আল্লাহ তাআলা অবশ্যই এর সবকিছু দেখতে পান। তারা বলে, ইহুদি কিংবা খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে প্রবেশ করবে না। আসলে এগুলো তাদের একটা মিথ্যা কল্পনা। হে নবী, তুমি বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। হ্যাঁ, যে ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে, তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় থাকবে। তাদের কোনো ভয় ভীতি নেই, আর না তারা সেদিন চিন্তান্বিত হবে। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নয়। খ্রিস্টানরা বলে ইহুদিরাও কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। অথচ এরা উভয়ই কিতাব পাঠ করে। এভাবেই তারা আদৌ কিতাবের কোনো কিছুই জানে না। এমনকি লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথার মতো এই একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে, আল্লাহ তাআলা শেষ বিচারের দিন সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। তার চেয়ে বড় জালেম আর কে আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়? এ ধরনের লোকদের তো তাতে ঢোকা শোভনীয়ই নয়। তবে একান্ত ভীত স্বতন্ত্রভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে, তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি। পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার। তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেদিকেই তো আল্লাহ তাআলা রয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী। খ্রিস্টান লোকেরা বলে আল্লাহ তাআলা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন, অথচ সব পবিত্রতা একান্তভাবে তার। তিনি এসব কিছুর অনেক ঊর্ধ্বে। আসমানসমূহ ও জমিনের সবকিছুই তার জন্য, এর সকল বস্তুই তার অনুগত। আসমানসমূহ ও জমিনের তিনিই হচ্ছেন উদ্ভাবক। যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন, সে ব্যাপারে শুধু এটুকুই বলেন, হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। যারা সঠিক কথা জানে না, তারা বলে আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা এমন কোনো নিদর্শন আমাদের কাছে কেন আসে না যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো। এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলতো। এদের সবার মন আসলে একই ধরনের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমি তাদের জন্য আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি আযাবের ভীতি প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদবাহী হিসেবে। জেনে রাখো, তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার উপর খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের অনুসরণ করতে শুরু করবে। তুমি তাদের বলো, আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র হেদায়েত। তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো,
তাহলে আল্লাহ তাআলা ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এ কোরআনকে তেলাওয়াতের হক আদায় করে পড়ে, তারা তার উপর ঈমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত লোক। হে বনি ইসরাইল, তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের উপর দান করেছি। সে নিয়ামতের অংশ হিসেবে আমি একসময় তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা সেদিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, না সেদিন তার কাছে থেকে কোনো রকম বিনিময় নেওয়া হবে, একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না। সেদিন এসব লোকদের কোনো রকম সাহায্য করা হবে না। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন, অতঃপর সে তা পুরোপুরি পূরণ করলো। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। সে বলল, আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আল্লাহ তাআলা বললেন, আমার এই প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছাবে না। স্মরণ করো, আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে কাবা ঘর নির্মাণ করেছিলাম, আমি তখন তাদের আদেশ দিয়েছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও উমরার তাওয়াফকারীদের জন্য, আল্লাহর এবাদতে আত্মনিয়োগকারীদের জন্য, সর্বোপরি তার নামে রুকু সেজদাকারীদের জন্য পবিত্র করে রাখে। ইব্রাহিম যখন বলছিল, হে রব, এই শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে কিংবা যারা আল্লাহ তাআলা এবং পরকাল দিবসকে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে রিজিক দাও। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপকরণ করাতে থাকবো, অতঃপর আমি ধীরে ধীরে তাদের আগুনের আযাবের জন্য বাধ্য করব, যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, হে আমাদের রব, আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো। অবশ্যই তুমি সবকিছু জানো এবং সবকিছু শোনো। তারা আরো বলল, হে আমাদের রব, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকে তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও। হে মালিক, তুমি ইবাদতের আনুষ্ঠানিক নিয়ম নীতি সমূহ আমাদের দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়া পরবশ হও। অবশ্যই তুমি তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে আমাদের রব, তাদের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রাসূল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু তা দিয়ে সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। অবশ্যই তুমি মহাপরাক্রমশালী, পরম কুশলী। জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? অথচ তাকে আমি নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনে সে অবশ্যই ন্যাক লোকদের মধ্যে শামিল হবে। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা এর পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সে পথ চলার জন্য সে তার সন্তান সন্ততিকেও ওসিয়ত করে গেল। ইয়াকুবও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে পছন্দ করে দিয়েছেন, অতএব কোনো অবস্থায় এই বিধানের আনুগত্য স্বীকার করা ব্যতি রেখে তোমরা মৃত্যুবরণ করো না। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। এই মাবুদ হচ্ছেন একক, আমরা তো তারই সামনে আত্মসমর্পণকারী। এরা ছিল এক ধরনের জাতি যারা গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য। তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না। এরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথ পাবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর। আমাদের আগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি। তাছাড়া মুসা,
ঈসা সহ সব নবীকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না। আমরা হচ্ছি আল্লাহরই আনুগত বান্দা। এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ঈমান আনতো তাহলে তারা অবশ্যই সঠিক পথ পেত। তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। তিনি শোনেন, তিনিই জানেন। আসল রং হচ্ছে আল্লাহ তাআলার। এমন কে আছে যার রং আল্লাহ তাআলার রঙের চেয়ে উৎকৃষ্ট? আমরা তো তার ইবাদত করি। হে নবী, তুমি বলো, তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ তিনি আমাদের রব। তেমনি তিনি তোমাদের রব। আমাদের কাজ আমাদের জন্য, আর তোমাদের কাজ তোমাদের জন্য। আমরা সবাই তার আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান। অথবা তোমরা কি একথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধররা সবাই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান? হে নবী, তুমি বলে দাও, এই ব্যাপারে তোমরা বেশি জানো না, আল্লাহ তাআলা বেশি জানেন। যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য আর সাক্ষ্য প্রমাণ গোপন করে, তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। এরা ছিল এক ধরনের সম্প্রদায় যারা গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের জন্য, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্য। তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করা হবে না।